আজকালের খবর পত্রিকার শিরোনাম করা হয়েছে, ডিসেম্বরের বেতন পাননি অর্ধেকের বেশি বেসরকারি শিক্ষক কর্মচারী, ইএফটি জটিলতা, ক্ষুব্ধ প্রতিক্রিয়া শিক্ষক নেতাদের। ইএফটির মাধ্যমে ডিসেম্বর মাসে এমপিভুক্ত স্কুল কলেজ শিক্ষক কর্মচারীদের সবার বেতন দেওয়া সম্ভব হয়নি। সারা দেশে প্রথম ধাপে ডিসেম্বর মাসের বেতন পেয়েছেন 1,89,907 জন শিক্ষক কর্মচারী, আর দ্বিতীয় ধাপে 67,444 জন শিক্ষক কর্মচারী। আর দ্বিতীয় ধাপে শিক্ষক কর্মচারীকে এফডিতে বেতন দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও বাকিরা কবে বেতন পাবেন সেটি বলা যাচ্ছে না। যদিও সংশ্লিষ্টরা বলছেন চলতি মাসে আরো শিক্ষক কর্মচারীর ডাটা প্রস্তুত করে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ডিসেম্বরের বেতন দেওয়া হবে। তবে চলতি জানুয়ারির মধ্যে 3 ধাপে সব শিক্ষকদের বেতন ইএফটিতে দেওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে এমপিওভুক্ত সব শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতন এখনো পর্যন্ত ছাড় না হওয়ায় বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি। তবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে চলতি মাসের মধ্যেই ডিসেম্বরের বেতন সব শিক্ষক কর্মচারীকে ইএফটির মাধ্যমে দেওয়া হবে। শিক্ষকরা বলছেন স্কুল কলেজের 3,80,000 শিক্ষক কর্মচারীর মধ্যে কিছু শিক্ষক কর্মচারীর বেতন দেওয়া সম্ভব হবে না, কারণ তাদের ডাটায় ভুল সংশোধন করতে জানুয়ারি মাস পার হয়ে যাবে। সে কারণে অধিকাংশ শিক্ষক কর্মচারী ডিসেম্বর মাসের বেতন জানুয়ারিতে পেলেও কিছু শিক্ষক কর্মচারী এ মাসে পাবেন না। জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মাধ্যমিক 2 এম জিয়াউল হায়দার হেনরি বলেন, আমরা প্রথম ধাপে 1,89,907 জনের বেতন ইএফটির মাধ্যমে দিয়েছি। দ্বিতীয় ধাপে 67,444 জন শিক্ষক কর্মচারীর ডাটা প্রস্তুত করে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠিয়েছি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান জানান, বেসরকারি স্কুল কলেজের এমপিভুক্ত 3,80,000 শিক্ষক কর্মচারীর মধ্যে ডিসেম্বর মাসের বেতন প্রথম ধাপে 1,89,907 জন ইএফটির মাধ্যমে পেয়েছেন। পরবর্তী ধাপে বেতন দেওয়ার জন্য ডাটা প্রস্তুত করা হয়েছে 67,444 জনের। এরপরের সপ্তাহে তৃতীয় ধাপে যাদের বেতন দেওয়া যাবে তাদের নিয়ে কাজ করছি।